ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অনন্যা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল অনন্যার সাথেতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটার মাধ্যমে আমি পুরীর একটা এমন হোটেলের সন্ধান দেব আপনাদের, যেখানে আপনারা সস্তায় থাকতে পারবেন এবং শুধু তাই নয়, লোকেশানটা ভীষণ ভালো, যেখান থেকে আপনারা সহজেই সমুদ্রে আসতে পারবেন এবং আপনারা কিন্তু মন্দিরেও যেতে পারবেন। তো এই ভিডিওটা দেখতে থাকুন। এখানে হোটেলের যাবতীয় ডিটেলস, কী করে বুক করবেন, খরচ কত, সব কিছু আপনাদের সাথে তুলে ধরবো। তাছাড়া হোটেলে আর কী কী ফেসিলিটিস আপনারা পাবেন সেটাও তুলে ধরবো, দেখতে থাকুন। আমি দাঁড়িয়ে আছি এখন রায় প্যালেসের সামনে, আর এই হচ্ছে রায় প্যালেসের এন্ট্রি। চলুন রায় প্যালেস আপনাদের ঘুরিয়ে দেখাই। এখানে সিঁড়ি যেমন আছে সেরকম লিফটেরও ব্যবস্থা আছে। আমাদের রুমটা সেকেন্ড ফ্লোরে, তো আমরা লিফট দিয়েই উঠছি। লিফট দিয়ে বেরিয়ে এই বাঁদিকেই হচ্ছে আমাদের রুম। এমনি প্রত্যেকটা জায়গায় আশেপাশে সব জায়গায় রুম আছে। আর সামনে গেলে বারান্দা। আমি দাঁড়িয়ে আছি এখন রয় প্যালেসের বারান্দায়। প্রচণ্ড হাওয়া, আমার চুলগুলো দেখে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর প্রত্যেকটা ফ্লোরেই একটা করে বারান্দা আছে। আর আমি দাঁড়িয়ে আছি ঠিক শঙ্করাচার্য মঠের একদম পাশেই আর কি। মঠটা উপর থেকে অনেকবার দেখালাম, এবার যখন ভেতরে যাব ভেতরটাও দেখিয়ে দেব। আর আমি এসেছি স্নান যাত্রার দিন। তো স্নান যাত্রার দিনে পুরীর মন্দিরের যাবতীয় অনুষ্ঠান নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে ইতিমধ্যেই আছে, আপনারা যদি না দেখে থাকেন দেখে নেবেন। আর চলুন এবার, এখানে তো অনেক রকমের ঘর আছে, সব রকমের ঘর এবার একটু একটু করে আমরা এক ঝলক দেখে নিই। আমাদের রুমটাও একটুখানি দেখিয়ে দিই। আমাদের রুম হচ্ছে সেকেন্ড ফ্লোরের 4 বেডের এসি রুম, 404। রুমের ভেতরটাও আপনাদের একটুখানি দেখিয়ে দিই। রুমে দেখাই যাচ্ছে দুটো আলাদা ডবল বেডেড খাট রয়েছে। এটাকে চাইলে আপনারা আলাদা রাখতে পারেন, চাইলে আবার আপনারা জয়েন করে নিতে পারেন। যথেষ্ট বড় রুমটা। ইন্টারকম ফেসিলিটি আছে, মিরার তো দেখাই যাচ্ছে, একটা উইন্ডো আছে, লং সাইজ উইন্ডো। এছাড়া এসি, টিভি। আর এই হোটেলটাকে দেখছি প্রত্যেকটা রুমেই আর কি, মানে ভালো রুমগুলোতে আর কি একটা কিচেনের প্রভিশন করা আছে। যদিও রান্না করার অপশন নেই, কিন্তু এখানে আপনারা আপনাদের বাইরে থেকে কিছু খাবার কিনে এনে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। আলাদা করে ঘরের মধ্যে একটা বেসিন রয়েছে। এছাড়া এবার আপনাদের বাথরুমটাও একটুখানি দেখিয়ে দিই। বাথরুমটার মধ্যেও যা যা মোটামুটি থাকা দরকার সবই আছে। বেসিন, শাওয়ার, কমোড সিস্টেম। এই হলো ওভারঅল আমাদের, আর ফ্যান তো আছেই। এই হলো আমাদের 4 বেডেড এসি রুমের একটা ভিউ আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদেরকে একটা ডবল বেডরুম ঘুরিয়ে দেখাই। এটা একদম বারান্দার ধারে একটা ডবল বেডরুম। রয়েছে সুন্দর বেড, রয়েছে সুন্দর সাজানো। দুদিকে দুটো জানলা রয়েছে, একটা মিরর রয়েছে, একটা ইন্টারকমেরও ব্যবস্থা আছে। আর পাখা, এসি, টিভি। এখানে একটা সুন্দর বেসিন, ছোট্ট করে একটা সেট আপ করা রয়েছে। আর অ্যাটাচ বাথ তো রয়েইছে।
সেখানে যা দরকার মোটামুটি বাথরুমের একটা শাওয়ার থেকে বেসিন সব কিছুই বাথরুমের মধ্যে রয়েছে। ঘরে যে দুটো জানলা আছে সেই দুটো জানলা থেকেই কিন্তু বাইরের রাস্তা বলুন বা শঙ্করাচার্য মঠটা সেটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। পরে জানলা সরালেও কিন্তু খুব সুন্দর ভিউ এই ঘরটার আছে। আর এই উইন্ডো, স্লাইডিং উইন্ডো, শীতকালে আসলে রোদটাও ভীষণ ভালো পাওয়া যাবে। আর এই রুমটা সব থেকে বড় অ্যাডভান্টেজ হলো এই রুমটা থেকে একদম বেরোলেই সামনে যে বারান্দা, এই বারান্দা থেকে একদম শঙ্করাচার্য মঠটা একদম সুন্দর দেখা যাচ্ছে। এক পশলা বৃষ্টি হয়ে গেল, তারপর আবার আকাশ পরিষ্কার হয়ে গেছে। আর আমি চলে এসেছি এখন এই হোটেলটার একটা ভীষণ সুন্দর জায়গায়। চলে এসেছি এখন ছাদে। ছাদে প্রচুর গাছ আছে যেটা আমার ভীষণ পছন্দের। আর দেখিয়ে দিই আরেকটা জিনিস, এই হোটেল থেকেই কিন্তু দেখা যাচ্ছে পুরীর জগন্নাথ দেবের মন্দির। জগন্নাথ দেবের মন্দিরের সাথে সাথেই উল্টো দিকে তাকালেই কিন্তু হোটেলের ছাদ থেকেই দেখা যাচ্ছে সমুদ্র। ফলে একই সাথে ছাদে উঠলে মন্দির এবং সমুদ্র দুটোই দেখতে পাওয়া যাবে। আর ছাদটা এমনিও খুব সুন্দর, প্রচুর গাছ দিয়ে একদম সাজানো। আর ছাদে ওঠার যে সিঁড়ি তারও চারিপাশে রয়েছে গাছ। ছাদ থেকে নামার পথেই এখানে একটা ওই 4 তলা সমান এখানে রয়েছে একটা ছোট্ট বসার জায়গা, কিছু চেয়ার টেবিলও পাতা রয়েছে গাছ দিয়ে। এখানটাও কিন্তু বেশ সুন্দর, এখানে বসে কিন্তু খানিকক্ষণ সময় কাটানো যেতে পারে। ছাদে জায়গাও আছে, আপনাদের ভিজে জামা কাপড়ও শুকিয়ে নিতে পারেন এখানে। এতক্ষণ আপনাদের 4 বেড বা 2 বেড এসি রুম দেখাচ্ছিলাম, এবার আপনাদের একটা নন এসি ডবল বেড রুমও দেখিয়ে দিই। একই রকম 4 বেড 2 বেডের এসি যে ফরম্যাট, এই নন এসিটাও সেরকম একই ফরম্যাটের, খালি এসি নেই আর কি। ডবল বেড হিসাবে কিন্তু যথেষ্ট বড়। আর একই রকম ফেসিলিটি, টিভি, তারপর ছোট্ট একটা কিচেনের মতো প্রভিশন করা, যেরকম আগেরগুলোতে দেখালাম এখানেও কিন্তু একই আছে। বাথরুম আছে, ইন্টারকম, যা যা ফেসিলিটি অন্য রুমগুলোয় দেখলেন এসি রুমগুলোয়, নন এসি রুমগুলো ফেসিলিটিগুলো একই আছে, শুধু এসিটা বাদ দিলে সব এক। আপনারা চাইলে বাইরে থেকে খাবার এনেও এখানে খেতে পারেন। যেমন এখানেই কাছেই আছে পারিজাত রেস্টুরেন্ট, বেশ ভালো। আমরা আমাদের ব্রেকফাস্টটা সেখান থেকেই এনেছিলাম। এইভাবে আপনারা কিন্তু এনেও খেতে পারেন। ব্রেকফাস্টে পারিজাত থেকে নান আর ছোলার ডাল, আর গাঙ্গুরাম থেকে নিয়েছিলাম মিষ্টি। তো আশেপাশে অনেক খাবার দোকান, আপনারা যে কোনো জায়গা থেকেই আনতে পারেন, গিয়ে খেতে পারেন। আর এই হোটেলের সাথে বিভিন্ন রেস্টুরেন্টেরও টাই আপ আছে, ফলে আপনারা যদি হোটেলে বসেই খেতে চান তাহলে ওনাদের বললে ওনারা কিন্তু সেটা এখানেই এনে দেওয়ার ব্যবস্থা করবেন। হোটেল থেকে 10 মিনিট লাগবে হেঁটে পুরীর জগন্নাথ দেবের মন্দির পৌঁছতে। আমরা এবার স্নানযাত্রার দিন এসেছিলাম। অপূর্ব সুন্দর ছিল স্নানযাত্রীকে ঘিরে সমস্ত অনুষ্ঠান। সেই স্নানযাত্রার ভিডিও রইল ওপরের আই বাটনে। না দেখে থাকলে দেখে নেবেন সেই জগন্নাথ দেবের স্নানযাত্রার ভিডিওতে অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্ত। রয়েছে এখন রয় প্যালেসের রিসেপশন রুমে। তো এই হোটেল সংক্রান্ত বেশ কিছু কোয়ারি কিন্তু আমাদের আসার আগে থাকে। তো সেই কোয়ারিগুলোই আমরা এখন সঞ্জয় দত্তর মুখ থেকে শুনে নেব। বিধানদার আগের অন্যান্য প্রপার্টিতেও আমরা গেছি, তো বিশেষ কারণে বিধানদা আজ আসতে পারেনি, কিন্তু বিধানদার দাদা আছে সঞ্জয় দা। তো আমরা সঞ্জয় দার মুখ থেকেই এই হোটেল সম্পর্কেও যাবতীয় ইনফরমেশন একটু জেনে নিই। চলুন। নমস্কার। সঞ্জয় দার মুখ থেকে তাহলে আমরা শুনে নিই হোটেলের। আচ্ছা সঞ্জয় দা, এই হোটেলে তো দেখলাম অনেকগুলো রুম আছে, তো সেই রুমগুলোর ক্যাটাগরি যদি একটুখানি বলেন তাহলে যারা আসবেন তাদের একটু সুবিধা হবে। আমাদের এখানে 29খানা রুম আছে। এই 29টা রুমের মধ্যে আমাদের 4খানা হচ্ছে 4 বেড এসি, 5খানা ডবল বেড এসি, আর বাকি 20টা হচ্ছে আমাদের নন এসি। আচ্ছা, তাহলে এসি নন এসি সমস্ত রেঞ্জেরই এখানে হোটেলে রুম আছে। আচ্ছা, আর যেটা পুরীতে আর কি লাগে, তো প্রত্যেক হোটেলেরই একজন পুরোহিত থাকেন, তো এখানেও কি যারা আসবেন তারা যদি চান সেই মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থা কি আছে? অবশ্যই, আমাদের এখানেও পণ্ডা আছেন এবং উনি অত্যন্ত নিজের মতন করে গেস্টদের সাথে ব্যবহার করেন এবং নিজেদের মতন করে মন্দির পরিদর্শন করেন এবং পুজোর দিকটা করেন। এবং যদি কেউ প্রসাদ এখানে এসে খেতে চায়
পুরোহিতের মাধ্যমে এখানে প্রসাদ চলে আসে, এখানে বসেও খাওয়া যায়। বাহ, তো ভালো। আর গাড়ি, যদি কেউ গাড়ি নিয়ে হোটেল থেকে গাড়ি নিতে চায় গাড়ি আমাদের জন্য, অবশ্যই আমাদের এখানে গাড়িরও ব্যবস্থা আছে এবং আমাদের খুব ভালো যেরকম 7 সিটার 4 সিটার যেরকম গাড়ি দরকার সেরকমই আমরা প্রোভাইড করি এবং আমাদের যারা গাড়ি ড্রাইভাররা থাকে তারা খুবই ভালো এবং খুব যত্ন সহকারে গেস্টদেরকে পরিদর্শন করে। যেখানে যেরকম যেতে চায়। আচ্ছা আচ্ছা। আর দেখতেই পাচ্ছি চেক ইন রয়েছে এখানে সকাল 8টা এবং চেক আউট পরের দিন সকাল 7টা। আচ্ছা। আর যদি ধরুন বুকিং তো করতেই হবে, তো বুকিং করার প্রসেসটাও একটু বলে দিন। বুকিং করার প্রসেস হচ্ছে আমাদের একটা নাম্বার আছে, যে নাম্বারে আপনি ফোন করে টোকেন মানি দিয়ে অবশ্যই বুকিং করতে পারেন এবং এই বুকিং প্রসেসটা হচ্ছে আপনি যখন খুশি 24 ঘন্টা ফোন নাম্বার খোলা থাকে, যখন খুশি ফোন করে আপনি বুকিং করতে পারেন। আচ্ছা। আর যদি ধরুন অনেক সময় হয়তো হঠাৎ করে পুরীর তো প্ল্যান হঠাৎ করে হয়ে যায়, চলে আসে, তো সেরকম কি তখনই ঘর পাওয়া সম্ভব? অবশ্যই, যদি আমাদের এখানে রুম ফাঁকা থাকে আমরা সাথে সাথে তাদেরকে প্রোভাইড করে দিই রুম। যদি যেরকম রুম উনি চান সেরকমই আমরা রুম দিই। আচ্ছা। আর রুম স্টার্টিং মোটামুটি কিরকম সময় থেকে একটুখানি বলুন। দেখুন, অনেক সময় পুরীতে যারা আসে একটু কমের রুমের দিকেও খোঁজে, তাই আমরা দুখানা রুম রেখেছি, যেটা আমাদের 600 থেকে 700 মধ্যে শুরু। কিন্তু এটাই যে ফিক্সড তা নয়, কারণ পুরীতে কোনো রুমেই ফিক্সড বলে কিছু থাকে না, সিজন ওয়াইজ চেঞ্জ হতে থাকে। অফ সিজনের সময় আমরা এগুলো 600-700-র মধ্যে প্রোভাইড করি এবং সিজনে এটাকে চেঞ্জ হতে থাকে। সব রুমেই আমাদের তাই, আমাদের যেমন ওই দুটো রুম একমাত্র থাকে যেটা 600-700-র মধ্যে শুরু করি, বাকি রুমগুলো আমাদের মিনিমাম 800 এবং যখন হট সিজন থাকে সেটা চেঞ্জ হতে থাকে। আবার যেমন ডবল বেড এসি সেগুলো মিনিমাম 1500 থেকে শুরু, কিন্তু এটাই ফিক্সড নয়, আবার চেঞ্জ সিজন ওয়াইজ চেঞ্জ হয়। আচ্ছা আচ্ছা, মানে রথযাত্রা, স্নানযাত্রা বা এইগুলোতে পুরীতে সিজন, তাই তো? সেই সময় একটুখানি, পুজোর সময় সেই সময় একটুখানি রেট হাই থাকে। তাছাড়া কিন্তু আপনারা এখানে মোটামুটি আপনাদের বাজেট ফ্রেন্ডলি, আপনারা কিন্তু আপনাদের বাজেটেই এখানে পেয়ে যাবেন। তো আপনারা আসুন, বুকিং করুন। আর যদি কোনো রকম কোনো সমস্যা বা যেরকম ইনফরমেশন দরকার বলবেন, কমেন্ট করবেন, আমি চেষ্টা করব। মানে যত জায়গায় আমরা বেড়াই না কেন, এই পুরীর কিন্তু কোনো তুলনা নেই। এই সমুদ্রের ধারে চান করি বা না করি, এখানে কিন্তু ঘন্টার পর ঘন্টা থাকলেই কিন্তু কোথা দিয়ে সময় বেরিয়ে যায় সেটা কিন্তু বোঝাই যায় না। তো যে জায়গায় ঘুরি না কেন, মাঝে মাঝে পুরী না এলে কিন্তু মনটা একদম ভালো লাগে না। এবার বলি কিভাবে পৌঁছবেন হোটেলে। রয়েছি পুরীর একদম চৈতন্য প্রভুর মূর্তির সামনে। হোটেল নীলাচলের পাশ দিয়ে গাঙ্গুরামকে ডান দিকে রেখে ভারত সেবাশ্রম লাইব্রেরির পাশ দিয়ে একটু এগিয়ে পড়বে বয়নিকা। এই বয়নিকার ঠিক উল্টো দিকে ও স্টেট তন্তুশ্রীর গা লাগোয়া যে গলি ঢুকেছে, সেখানেই কয়েক পা হাঁটলেই বাঁ দিকে পড়বে শঙ্করাচার্য গোবর্ধন মঠ। আর এই শঙ্করাচার্য মঠের ঠিক উল্টো দিকেই হোটেল রায় প্যালেস। চলে এসেছি এখন শঙ্করাচার্য মঠের ভিতরে। এতক্ষণ হোটেল থেকে আমি মঠটা দেখাচ্ছিলাম, এখন কিন্তু চলে এসেছি মঠেরই একদম ভিতরে। মঠটা মোটামুটি সারাদিনই খোলা থাকে। চলুন এবার মঠের ভিতরটা আমরা ঘুরে দেখি। মঠের গঠন, অসংখ্য সিঁড়ি নেমে গেছে, আর মাঝখানে অংশে জল। সব মিলিয়ে আমায় যেন রাজস্থানের কথা মনে করিয়ে দিল। অনেকটা খোলামেলা জায়গায় নিরিবিলি শান্ত পরিবেশ।
এটা হলো রাতের জমজমাট পুরী। আকাশে দেব পূর্ণিমার চাঁদ, নিচে অবিশ্রান্ত জলরাশি। পুরী বিচে মানুষের ঢল নেমেছে যেন, সবাই নিজের মতো করে সময় কাটাচ্ছে, কেউ বা কেনাকাটায় মত্ত। এই বাঁকে করে নিয়ে বেড়ানো মিষ্টিগুলো পুরী বিচের অন্যতম বৈশিষ্ট্য, আর কৌশিকের ভীষণ ভীষণ প্রিয়। ভোরবেলা হোক বা রাত্রিবেলা, পুরী বিচে সব সময় জমজমাট। ভোর হতেই শঙ্করাচার্য মঠের গা লাগোয়া শর্টকাটটা ধরে মাত্র 3 মিনিটেই পৌঁছে গেলাম সি বিচে সানরাইজ দেখতে। সূর্যোদয় দেখতে দেখতে মাটির ভারে চা খাওয়ার মজাটাই আলাদা। যেহেতু পুরীতে আসার জন্য কোনো সময় লাগে না, তাই পুরীতে কিন্তু হোটেলের দরকার আমাদের সব সময়ই হয়ে থাকে, এটা সিজন হোক বা অফ সিজন হোক। সেই দিক থেকে কিন্তু আজকের ভিডিওতে একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেল অনন্যার সাথে কেমন লাগছে ভিডিওগুলো দেখতে থাকুন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। সবাই ভালো থাকুন।